দলীয় ফোরামে আলোচনা করে আওয়ামী লীগের কাউন্সিলে যাবে কিনা বিএনপি তা ঠিক করবে বলে জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও কেউ তাতে যোগ না দেয় দুঃখ প্রকাশ করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। দলের ২০তম কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আসে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপি মহাসচিবের হাতে তুলে দেওয়া হয় কাউন্সিলের আমন্ত্রণপত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানাতেই এখানে এসেছিলাম। পরে ৭ই নভেম্বর উপলক্ষে দলের কর্মসূচি নির্ধারণে করা যৌথ সভার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। কথা বলেন আওয়ামী লীগের আমন্ত্রণের বিষয়েও। এখানে আমরা আরো খুশি হতাম যদি আমরা যখন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের কাউন্সিলে গতবার, সেই কাউন্সিলে যদি তারা উপস্থিত হতেন। অত্যন্ত দুঃখজনকভাবে হলো সত্য যে তারা সেই কাউন্সিলে আমাদের আসেননি। এই কাউন্সিল থেকে বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে গেছে তাদের হাতে, সেই গণতন্ত্রকে তারা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং এই কাউন্সিল থেকে তার সূচনা তারা করবেন। আমরা সিদ্ধান্ত নেব, আমরা আজকে আমন্ত্রণ পেয়েছি, আমরা সিদ্ধান্ত নেব যে আমরা তাদের কাউন্সিলে কীভাবে অংশগ্রহণ করব। পরবর্তী জাতীয় নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যেরও জবাব দেন মির্জা ফখরুল। দুঃখজনকভাবে আওয়ামী লীগ সঠিক সংকটের মূল জায়গাটাই তারা ধরতে পারছেন না। বাংলাদেশকে আজকে বাংলাদেশের পুরো রাজনৈতিক সংকটের মূল বিষয়টাই হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা তারা নিয়ে এসছেন, যেভাবে তারা শুরু করেছেন সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো দিনই জনগণের সঠিক প্রতিনিধিরা তারা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে না এবং সেটা কখনোই জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ করবে না। এটা হচ্ছে মূল কথা। এই জায়গাটা হচ্ছে দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ দ্য প্রবলেম, দ্য ক্রাইসিস। এই জায়গাটাকেই ঠিক করতে হবে তাদেরকে। কিন্তু তারা যদি ওই জায়গায় ওইভাবেই থেকে যান তাহলে তারা রাজনৈতিক সংকটটা নিরসন করতে চান, এ ব্যাপারে তাদের যে আপনার খুব আন্তরিক একটা ইচ্ছা আছে এটা মনে করার কোনো কারণ থাকবে না। ৭ই নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।